সুপ্রিয় দর্শক, রমজানুল মুবারক। আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাজী ফার্মস কিচেন সহজ ইফতার আলপনার সাথে। এই রান্নাটি করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি লাগে। ফুয়ং তৈরি করার জন্য কাজী ফার্মস কিচেনের ফ্রেশ এগ 4টা ডিম নেব। এবার আমি এতে দিব সামান্য একটু লবণ, এই আধা চামচের একটু কম। তার মধ্যে আমি দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি এইভাবে শিরা ফেলে পুরো বাটারফ্লাইয়ের মতন করে রেখেছি যাতে সুসিদ্ধ হয় তাড়াতাড়ি। আমি 4টে ডিমের জন্য 12টা চিংড়ি মাছ নিচ্ছি। তারপরে এতে আমি দিব বিন স্প্রাউট, আধা কাপের মতো বিন স্প্রাউট এবং স্প্রিং অনিয়ন, পেঁয়াজ পাতা। এইবার এটাকে আমি একটু জাস্ট ফেটে নেব। আমরা এর মধ্যে তেল গরম হতে দিয়েছি। ফুয়ং বানাতে গেলে আপনাকে যেটা দেখতে হবে, তেলটা ভালো করে গরম হতে হবে। তেলটা খুব ভালো করে গরম না হলে ফুয়ংটা ভিতরে কাঁচা থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমাদের তেলটা গরম হয়ে উঠেছে। এখন আমরা তেলের মধ্যে ফুয়ং ছাড়ব। ফুয়ং ছাড়ার একটি বিশেষ রীতি আছে, সেটা আপনি একটু দেখে নিন, তাতে করে আপনার সুবিধা হবে। এইভাবে চামচ ভর্তি করে নিয়ে চামচটাকে তেলের কিনারে একটু ধরে রাখতে হবে, তাতে করে এই কিনারের সাহায্যে ফুয়ংটা ছড়িয়ে পড়ে না। আস্তে করে উল্টে দিই। আপনি চাইলে এর মধ্যে সবজিও দিতে পারেন। এটাকে একটু হতে দিব। এইবারে এইরকম একটু ঝাঁঝরি চামচ, আর চিংড়ি মাছের সুবিধা হচ্ছে যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরকম একটা ঝাঁঝরি চামচের সাহায্যে ভালো করে চেপে এর মধ্যে যে এক্সট্রা তেল, প্রচুর তেল রয়ে যায়, কিন্তু অমলেট ডুবা তেলে ভাজলে এই তেলটা ছেঁকে ডিশের মধ্যে সাজিয়ে দিব। ভাজার পালা শেষ। এবারে আমি কড়াইয়ে নিয়েছি একটু তেল। আমরা এখন ফুয়ংয়ের উপরে একটা মজাদার গ্রেভি দিব। তার জন্য আমি নেব এই আধা টিস্পুন রসুন বাটা। বেশ পোড়া 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 করবো রসুন বাটাকে, মজাদার একটা গন্ধ হয়। এরপরে এতে দিব ময়দা, প্রায় 2 টেবিল স্পুন ময়দা দিয়ে একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি ঢেলে দেব পানি। বেশ একটা সুন্দর গ্রেভি হয় এরকম আন্দাজ পানি। এই ফাঁকে আমি এতে দেব 1 চামচ বা 1.5 চামচের মতো চিনি, 2 চা চামচ সয়া সস, আর 1 টেবিল স্পুন অয়েস্টার সস। আমাদের সসটা বেশ ঘন হয়ে এসেছে। এখন আমি দেব সেসামি অয়েল, তিলের তেল। এইবারে এই মজাদার গ্রেভিটা নিয়ে আমি দেব ফুয়ংয়ে। যথাসম্ভব আর্দ্র করে দিব জিনিসটাকে। তার উপরে একটু ছিটিয়ে দেব স্প্রিং অনিয়ন। প্রিয় দর্শক, দেখলেন তো তৈরি হয়ে গেল একেবারে 1 ডিশ আইটেম ভরভরাট প্রন অ্যান্ড এগ ফুয়ং। সবাই আনন্দের সাথে ইফতার করুন, এই কামনায় আজকে শেষ করছি।